লোকেশানন্দজি একটা খুব সুন্দর কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সর্বগ্রাসী আলিঙ্গন, গ্রাস করে নিচ্ছেন, কাউকে ছাড়ছেন না। একেবারে নিচু থেকে নিচু যে তাকে পর্যন্ত একজন এসে বলছে, মশাই আমার তো ঈশ্বরে বিশ্বাসই নেই, অথচ আপনি বলছেন ঈশ্বরের প্রার্থনা করো ঈশ্বরের কাছে। বিশ্বাসই নেই তো প্রার্থনা কি করব? তখন বলছেন তুমি এইভাবে করো, হে ঈশ্বর যদি তুমি থাকো তবে আমার প্রার্থনা শোনো, তাতেই হবে। এখন যদি কেউ এসে বলে আমার ঈশ্বরে বিশ্বাস নেই, তো ফার্স্ট আমরা কি করব? বেরো, মন্দিরে এসছো কেন? কিন্তু শ্রীরামকৃষ্ণ সর্বগ্রাসী, ওকেও ছাড়ছেন না। গিরিশ ঘোষ এসছেন, বলছেন আমি শুধু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মদ খেয়ে যাচ্ছি, নাটক করছি, এইসব নানা রকম উৎপাত, ভগবানের নাম করতে পারবো না। তো ঠাকুর বলছেন আচ্ছা একটু শোবার আগে, কখন কখন ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না, কারণ মদের নেশায়। আচ্ছা ঘুম থেকে উঠে, কখন ঘুম থেকে উঠি তারই ঠিক নেই, ওটার পরেই ছুটতে অনেক কাজে কম, এই করতে 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 আচ্ছা ঠিক আছে আমাকে বকলমা দিয়ে দাও। সেই বকলমাটা কি? একটা অসাধারণ জিনিস। ঠাকুর বলছেন 100% বিশ্বাস ঈশ্বর আছেন। ঠাকুর বলতেন 16 আনা, 5 শিখে 5 আনা নয়, 16 আনা, 100 টাইমস। ঈশ্বর যদি আছেন, আমি তারপরে নির্ভর করছি, ঈশ্বর তুমি আমাকে দেখবে, আমি কি করছি না করছি, ভুল ভ্রান্তি যা হবে তুমি দায়ী, কিন্তু আমি তোমার হাতে সব দিয়ে দিলাম। সত্যি সত্যি যদি কেউ 100% মন থেকে করতে পারে, ওর বেচালে পা পড়বে না। গিরিশ ঘোষ তার প্রমাণ। কোনো একটা ভুল করতে পারতেন না পরবর্তী জীবনে, সঙ্গে সঙ্গে উনি শুনতে পাচ্ছেন ঠাকুর বলছেন না তুমি এটা করবে না, এটা তোমার করা উচিত না। এই যে বলছেন সবার জন্য, যারা অবিশ্বাসী তাদেরও জন্য, সন্ন্যাসীদের জন্য তো বটেই, আর সংসারীদেরকেও বলছেন খুব সুন্দর করে সংসার করো। সংসারটা তো আনন্দের জন্য, নিরানন্দ হবে কেন? এই আনন্দটা কি করে? আনন্দ পরস্পরকে ভালো করে বুঝে, আমি কেন ভালোবাসি এটা সুন্দর করে বুঝতে হবে, তারপরে সেই ভাবটা অ্যাপ্লাই করতে হবে। ওর ভেতরে অনেকগুলো সুন্দর গুণ আছে, তাই তো আমি ওকে ভালোবাসি। পরস্পরকে এই ভাবটা করতে পারলে তখনই একমাত্র।